পিকচারটা তো দেখি তামজিদ ভাইয়ের মতন আসছে, দেখতে পাচ্ছি। কি কি আপনার প্রোফাইলের ছবিটা তামজিদ ভাইয়ের ছবির মতন এসে গেছে দেখি। ও, এটা নতুন জিমেইল যে আপনাদের বড় হুজুর খুলে দিছে আর কি, ওটা একটু প্রবলেম হচ্ছিল তাই। ও, আমি তো প্রথম মনে করছিলাম মনে হয় তামজিদ ভাই আবার এলো নাকি এটা। আচ্ছা, তো কি হুজুর এসছেন আমি তাড়াতাড়ি প্রথমে পড়া দিয়ে আলিরাজ। দেন হুজুর, 6 নাম্বার পড়াটা বা 5 নাম্বারটা আচ্ছা, রিভাইজ করে তাড়াতাড়ি দিয়ে দেন, কারেন্ট চলে গেলে আবার পড়া নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, 5 নম্বর বুঝছেন না আপনারা 5 নম্বরটা? যে 5 নাম্বার কমিশটা দিয়েছিল। আচ্ছা, কোনো সমস্যা কি কোনো সমস্যা আছে? থাকলে বলবো, না শাহাদ হলে আর ভাই, বলবো না, 6 নম্বরে চলে যাবো। 6 নম্বরে হুজুর চলে যান, আমি লাইটম্যান চালাতে পারছি না। 6 নম্বর পরে দিই, পরে সময় থাকলে 5 নম্বর দেখবো নি। হ্যাঁ, জি জি জি, স্ক্রিন আচ্ছা শেয়ার করেন দিয়ে 6 নাম্বারটা দেন হুজুর। আচ্ছা, একটু আনিল হুজুর আরেকটা করতে পারেন, স্ক্রিন ওই শেয়ার 5 হয়েছে। নাম্বারটাকে আরেকবার রিভাইজ দিয়ে 6-এ ঢুকতে পারেন। আচ্ছা, 5 নম্বর 6 নম্বরের সাথে কোনো সম্পর্ক নাই, অল্প সম্পর্ক আছে, না বললে সমস্যা হবে না। আচ্ছা, 5 নম্বরে আপনি আলিরাজ বলেন দেখি একটু কি আলোচনা করছেন। এখন জি এটা আমি তবে এখন 5 নম্বরটাই তো আমি খুঁজে পাইতেছি না হযরত। ওই যেখানে 5 নাম্বার 11 নম্বর এখানে পৃষ্ঠা বলতে দেখেন। চাইছে কমিসাতে ইয়াকুন রাফা বিল আলিফি ওয়ান নাসাব ওটা কয় পৃষ্ঠা থেকে কয় ওয়া পৃষ্ঠা থেকে? জারু। 11 নম্বর পৃষ্ঠা দেখেন, 11 নম্বর। 11 নম্বর 11 পৃষ্ঠার নম্বর পৃষ্ঠা 2 লাইন থেকে। 2 লাইনের শেষে পড়বো নাকি হুজুর? আচ্ছা আচ্ছা, আল খামিস এখান থেকে আইয়াকুন আর রাফু বিল আলিফ, এটা না? হ্যাঁ, হুজুর এই যে আমি আমার মাউস আমি বলি যেখানে শুনেন, দাঁড়ানো বাংলা আছে। বলে দেই হুজুর। বলেন। যেখানে বলছে হুজুর 5 নাম্বারের ভিতরে 3 রকম ধরনের। 1 নম্বর বলছে যে আপনার রফা আসবে আলিফের সাথে, হুম আর নসব হবে আপনার, এটা কোন গেল এটা, আপনার স্ক্রিনটা ভালোভাবে আমরা আসে না দেখি যা স্ক্রিন শেয়ার করলাম যে হচ্ছে না। হচ্ছে। নসবের জ্বর হবে দেখা যাচ্ছে তো। ইয়া দ্বারায় না পূর্বক্ষরে না জবর না, হবে। নেটের সাথে সমস্যা হচ্ছে। আর নসব আসবে হচ্ছে ইয়ার সাথে, আর ফাতা আসবে হুজুর ইয়ে, ফাতা আসবে হচ্ছে আপনার করতে গেল নসব ওর জর সাথে, ফাতা আসবে হুজুর ওর ইয়ানসবের সাথে মাকতুব। মাদমু। এটা হচ্ছে না তো। নসব আর জরে কি আলিরাজ হবে? বলেন, আলিরাজ। নসব আর আলিরাজ জর বলেন ইয়াই আগে। মাফতু মা ক্বাবলাহা। ইয়ার এখানে পূর্বে জি জি, বলেন বলেন আকমাল ভাই বলেন। ইয়ার পূর্বে ইয়ে থাকবে, জবর থাকবে। নসব আর জরের ক্ষেত্রে ইয়া হবে, কিন্তু ইয়ার পূর্বে জবর থাকবে। মূলত এইটুকুলে সার অংশ। আর এইগুলি খাস হলো ইয়াকতুসু বিল মুসান্না অল কিলা মুজাফান ইলা মুজাফা মুজমরন মুজমরন ওয়া ইসনানি ওয়া ইসনাতানে। বুঝছি, আপনারা 5 নম্বর ভালোভাবে হয়নি, ওখানে মূল যে বিষয়টা এখানে মূল জিনিসটা বলা হচ্ছে হুজুর, রফাটা হবে আলিফ দ্বারায়, আর আর নসব আর জরটা ইয়া দ্বারায়, যার পূর্বাক্ষরে জবর হবে। মূলত সার মূল কথায় এইটুকু বলা হয়েছে। আর বাদ বাকি যেগুলো আছে কিছু এরপরে উদাহরণস্বরূপ টানা হয়েছে। প্রকারের সাথে খাস। জি, হ্যাঁ, ইলা ইসনান ইসনাতান, তাই না? এগুলোকে বলা হয় যে এটা হলো মূলত 5 নম্বর। সবাই শুনতে পাচ্ছেন? হুজুর আগে অগ্রিম বলে হুজুর হুজুর
আমি যদি বেরিয়ে যাই আমার হাজিরাটা দিয়ে দিয়েন হুজুর। হুজুর আপনার নেটের কি সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা 6 নম্বরে চলে গেলাম। এই 6 নম্বরে যান, সমস্যা না, ওটা রিভাইজ করে নেবো। ডাটা দিন। হুজুর আচ্ছা আজকে একটু হাজিরা, দাঁড়ান। হুজুর আজকে হাজিরা দেবেন না? আচ্ছা এখন কি শুনতে পাচ্ছেন সবাই? জি শোনা যায়। জি। আচ্ছা, এবার সবাই চুপ থাকেন, মিউট করেন। 6 নম্বরে আমি চলে গেলাম। 6 নম্বর, এখানে যে আরবটা বর্ণনা করতেছে সবাই শুনতে পাচ্ছেন? জি। জি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা 6 নম্বর প্রকারে আরব হলো যে হালত রফিটা হবে ও মাকাবেল মাজমুম, এবং হালত নসবি এবং যদি হবে ইয়া মাকাবেল মাকসুর, যেমন মুসলিমুনা মুসলিমিনা। ঠিক আছে, এখন এই প্রকারে আরবটা হচ্ছে জমা মুজাক্কার সালেমের সাথে খাস। এখন জমার ক্ষেত্রে এখানে আমাদের বুঝতে হবে, এই আলোচনাটা এখানে নাই, এটা আমাদের না বুঝলে এই জায়গায় স্পষ্ট হবে না, এমনিতেই বুঝতে পারবেন কিন্তু স্পষ্ট হবে না। সেটা হলো যে জমা এখানে 3 প্রকার, একটা হলো জমে হাকিকি, একটা জমে মানবী, আর একটা জমে সুরি। জমে হাকিকি বলা হয় যার ওয়াহিদ আছে, মানাও আছে, আবার সুরতও আছে, এটাকে জমে হাকিকি বাস্তবিক জমা বলে। যেমন মুসলিমুনা, এই শব্দটা হলো জমে হাকিকি। কেন? তার কারণ হলো যে এর মুসলিমুনা এটা হলো জমা, আর ওয়াহিদ মুসলিমুন আছে, তাহলে ওয়াহিদ আছে। এরপরে জমার অর্থ থাকবে মুসলিমুনা, অনেকগুলো মুসলমান, মুসলমানগণ, তাহলে বহু বচনে যে অর্থ, অর্থ আছে। আচ্ছা, এরপরে সুরত, জমার সুরত হলো ওয়াও এবং নুনে মাফতুহ, ওয়াও এবং নুন আর কি, ওয়াও এবং নুন। ঠিক আছে, ওয়াও এবং নুন, এটা হলো জমার সুরত। তো এই সুরত আছে, তাহলে মুসলিমুনা এই শব্দটা জমে হাকিকি, জমা মুজাক্কার সালেম, এটা ঠিক আছে। তো এটার নাম হলো জমে হাকিকি, বাস্তবিক জমা। বাস্তবিক জমা কাকে বলা হয়? যে জমার ওয়াহিদও থাকবে, মানাও থাকবে, এবং জমার মানাও থাকবে, অর্থ থাকবে, এবং এর সুরতও থাকবে। তো মুসলিমুনার ওয়াহিদ মুসলিমুন আছে, মুসলিমুনার সুরত ওয়াও নুন আছে, মুসলিমুনা ওয়াও মাকাল মাজুন নুন মাফতুহ, সুরতও আছে। এই মুসলিমুনা এর জমার অর্থ অনেকগুলো মুসলমান, অর্থ আছে, এই জন্য মুসলিমুনা শব্দটা জমে হাকিকি। এই 6 নম্বর প্রকারটা আরেকটি জমার সাথে খাস, সেটা হলো জমে মানবী। জমে মানবী বলা হয় যার শুধু মানা থাকবে, মানে জমার অর্থ থাকবে, এর ওয়াহিদও থাকবে না, এর সুরতও থাকবে না। যেমন উলু, উলু এই শব্দটা অর্থ আছে, উলু মানে অনেকগুলো ব্যক্তি, উলুল আলবাব মানে জ্ঞানীগণ, অনেকগুলো জ্ঞানের অধিকারী ব্যক্তিগণ। তো উলু এখানে অনেকগুলো ব্যক্তি, এরকম বহু বচনের অর্থ আছে, শুধু এখানে মানা পাওয়া গেছে, কিন্তু এর ওয়াহেদও নাই, এর সুরতও নাই। উলু এখানে নুন নাই, তাহলে জমার যে সুরত, এর সুরত নাই। আবার উলু এর ওয়াহেদ ব্যবহার হয় না। উলু, হ্যাঁ, অনেকে মনে করে যে উলু এর ওয়াহেদ মনে হয় আলুন, আলুন মানে হচ্ছে পরিবার, রাসূলের পরিবার, অথচ উলু মানে হচ্ছে অনেকগুলো ব্যক্তি ওয়ালা আর কি। এখানে ওইটার সাথে অর্থের মধ্যে কোনো মিলই নাই, বুঝা গেল? আলুন তাহলে উলুর ওয়াহেদ না, তাহলে উলু শব্দের ওয়াহেদ নাই, এক বচন নাই। তাহলে উলু শব্দের এক বচনও নাই, আবার উলু শব্দের জমাতের সুরত আকৃতি সেটাও নাই, শুধু আছে জমার অর্থ। এই জন্য এই উলু, এটা এই জমাকে বলা হবে জমে মানবী, মানে অর্থগত জমা, শুধু অর্থ পাওয়া গেছে জমার, আর কিছু নেই। আরেকটা হলো আপনার ইশরুনা। ইশরুনা এটা হচ্ছে জমে সুরি, জমে সুরি বলা হয় যার সুরত পাওয়া যাবে। ঠিক আছে, আর ওয়াহেদও নাই, মানাও নাই। ঠিক আছে, মানে সুরত পাওয়া যাবে এবং জমার অর্থ পাওয়া যাবে, কিন্তু এর ওয়াহেদ নাই। ইসরুনা এটা সুরত আছে, ইসরুনা ওয়াও নুন আছে। ঠিক আছে, এবং ইসরুনা এটার মান আছে 20, তাহলে 3-এর অধিক অর্থ পাওয়া গেছে, কিন্তু এটা ওয়াহেদ নাই। অনেকে মনে করে ইসরুনা এর ওয়াহেদ তো আশারুন আছে, আশারুন মানে 10,
আশারুন এর বহু বচন মনে হয় ইসরুন, না না, এগুলো প্রত্যেকটা দশক সংখ্যা। আশারুন মানে 10, ইসরুন মানে 20, সালাসুন মানে 30, আরবাউন 40, খামসুন 50। এগুলো প্রত্যেকটা ভিন্ন ভিন্ন, এটা একটা আরেকটার সাথে কোনো সম্পর্ক নাই। অতএব ইসরুন এটা আশারুনের বহু বচন নয়। কারণ আশারুনের বহু বচন যদি হতো, আশারুন এক বচনের অর্থ হলো 10, তাহলে ইসরুনা যদি বহু বচন হয় তাহলে বহু বচনের সর্বনিম্ন পরিমাণ হলো মানে 3 বা 3 অধিক হতে হবে। তো 10-এর 3 গুণ হলো 30, তাহলে ইসরুনা মানে 30 হতো। অথচ ইসরুনা মানে তো 30 না, ইসরুনা মানে 20। বোঝা গেল ইসরুনা শব্দের ওয়াহেদ আশারুন না। তাহলে ইসরুনা শব্দটার সুরত আছে, মানা আছে, কিন্তু ওয়াহেদ নাই। এজন্য এই জমার নাম হলো জমে সুরি। এটা মানে কি বলবে না, ঠিক আছে, শুধু বলে যাবে যে এই 6 নম্বর প্রকারটা এই 3টা প্রকারের সাথে খাস। জমজাকা সালেমুল ইসরুনা, কিন্তু এগুলো ভিন্ন ভিন্ন প্রত্যেকটা নাম আছে। এগুলো হেরাতুন নাহ যেগুলো এই রিওয়ায়াতুন নাহ সরা আছে, ওখানে দেখবেন আছে এগুলো। আচ্ছা, তাহলে এবার এবারটা দেখবেন আর কোনো অস্পষ্টতা থাকবে না। 6 নম্বর চলে যান, এবারত পরে দিচ্ছে, শুধু খেয়াল করেন। আসাদিস আয়াকুনা রাফু বিল ওয়াবিল মাজমুমি মা ক্বাবলাহা। 6 নম্বর প্রকার হলো রফা হবে, আয়াকুনা রাফু, রফা হবে। আয়াকুনা মানে হবে, আর রাফু মানে রফা, জম্মা হবে, রফা হবে। বিল ওয়াবিল মাজমুমি মা ক্বাবলাহা, ওয়াবের দ্বারা, আল মাজমুম মা ক্বাবলাহা, যে ওয়াবের পূর্বে জম্মা হবে, মানে ওয়াও মাকাবেল মাজমুম, ওয়াও হবে তার পূর্বে জম্মা হবে। আচ্ছা, ওয়ান নাসবু ওয়াল জাররু বিল ইয়াইল মাকসুরি মা ক্বাবলাহা, আর নসব এবং জ্বর হবে ইয়া মাকাবেল মাকসুরের দ্বারা, মানে ইয়া হবে তার পূর্বে কাসরা হবে। ঠিক আছে, তাহলে 6 নম্বর প্রকারটা এর ইআরাবটা বুঝছেন? রফা হবে ওয়াও মাকাবেল মাজমুম, আর নসব এবং জ্বর হবে ইয়া মাকাবেল মাকসুর, ইয়া হবে তার পূর্বে কাসরা হবে। জি জি আর বুঝা একটা গেছে। কথা বলে নাই, সেটা হলো যে ওয়া মাকাবেল মাজমুম নুনে মাফতুহা, শেষে নুনে মাফতুহা ফাতাহ যুক্ত নুন যুক্ত হবে। যদি এটা এখানে বলে নাই, কিন্তু এটা ধরে নিতে হবে। তাহলে কি হালাতে রফি হবে ওয়া মাকাল মাজমুম নুনে মাফতুহা, হালাতে নসব এবং যদি হবে ইয়া মাকাল মাকসুর এবং নুনে মাফতুহা। ওয়া ইখতাসু বিজামিল মুযাক্কারিস সালিমি, এবং এই 6 নম্বর ইখতাসু নাইব ফাইল হলো এই সাদিস। 6 নম্বর প্রকারটা খাস বা বিশেষিত বিজামিল মুযাক্কারিস সালিমি, জমা মুযাক্কার সালামের সাথে। জমা মুযাক্কার সালিম মানে আর আপনাকে বলবো না জমা মুযাক্কার সালাম কি বলা হয়, এটা আগে চলে গেছে। যে আপনার যার ওয়াহিদের ওজন ঠিক থাকবে জমার মধ্যে, মুসলিমুনা মুসলিমুন, এই ওয়াহিদের ওজন ঠিক আছে, এই জমা মুযাক্কার সালামের সাথে খাস। নাহবু মুসলিমুনা ওয়া উলু ওয়া ইফসুনা, এই 3 প্রকারের সাথে খাস। তো মুসলিমুনা এটা কোন প্রকারের জমা বললাম? এটা হলো জমে হাকিকি। উলু এটা হলো জমি জমে হাকিকি মানবী, হ্যাঁ, আর উলু হলো মানবী জমে মানবী, আর ইফসুনা হলো জমে সুরি। চুরি। আচ্ছা, হ্যাঁ, মা আখাওয়াতিহা, ইসরুনা এবং ইসরুনা যেগুলো বোন আছে, মানে ওর সহোদর শব্দ যেগুলো আছে, এগুলোর সাথে খাস। সেগুলো কি করে যে বললাম, সালাসুনা, আরবাউনা, খামসুনা, সিত্তুনা, সাবাউনা, সামানুনা, তিসউনা, দশক সংখ্যাগুলো 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এই সংখ্যাগুলোর সাথে খাস। তাহলে এবার এখন আসেন হালাত রফি তো আমাকাল মাসুদ নুনে মাফতুহ, হালাত নসব যদি আমাকাল মাকসুদ ও নুনে ইয়া আমাকাল মাকসুদ ও নুনে মাফতুহ হবে, সেটা সূরাটা দেখেন। তাকুল, তুমি বলবে জাআনা ওয়া ইসরুনা ওয়া উলু মালিন, রাআইতু মুসলিমিনা ওয়া ইসরিনা ওয়া উলি মালিন, আমারাতু বিল মুসলিমিনা ওয়া ইসরিনা ওয়া উলি মালিন। দেখেন জাআনি মুসলিমুনা, মুসলমানগণ আমার নিকটে এসেছে, তাহলে আসার কাজ মুসলমানরা করছে। তাহলে মুসলিমুন শব্দটা হলো ফাইল, আর ফাইল রাফা হয়, তাহলে মুসলিমুনাটা হালতে রফিতে আছে। আচ্ছা, মুসলিমুনা যে জমা মুযাক্কার সালেম হালত রফিতে ওয়া মাকাল মাজমুম হবে, দেখেন আছে কিনা। মুসলিমুনা, মু ওয়া মাকাল মাজমুম হয়েছে, ওয়া আছে তার বুকে জম্মা, আর শেষে নুনে মাফতুহা। বুঝছেন সবাই? জি জি হ্যাঁ, আলীরাজ বুঝছেন? জি হুজুর, একটা প্রশ্ন জি করতে হযরত, চাইলাম। জি বুঝা গেছে। জি হ্যাঁ, হুজুর, একটা কিছু প্রশ্ন করতে চাই। শেষ শেষ করি, পরে শেষ করে এরপরে প্রশ্ন। ডাক্তার সাহেব একটু দাঁড়ান। আচ্ছা, ওয়া ইসরুনা ওয়া উলু মালিন, মুসলিমুনা ওয়া ইসরুনা ওয়া উলু মালিন। মুসলিমুনা এটা হলো জমে হাকিকির উদাহরণ, ইসরুনা এটা হলো জমে সুরের উদাহরণ, উলু মালিন এটা হলো জমে মানবীর উদাহরণ। সবগুলো দেখেন
ইসরুনা ওয়ামাকাল মাজমুম শেষে ফাতা মালিন উলু ওয়ামাকাল মাজমুম, ঠিক আছে? এই 3 প্রকারের সাথে খাস, এটা হালতে রফিতে গেল। রায়তু মুসলিমিনা ওয়া ইসরিনা ওয়া উলি মালিন, রায়তু মুসলিমিনা, রায়তু ফিল ফাইল হয়ে গেছে, মুসলিমিনা মাফউল, এই জন্য হবে। তাহলে তো রফিটা কি হবে? মুসলিমিনা ইয়ামাকাল মাকসুর, ইয়ামাকাল মাকসুর এবং শেষে তো মুসলিমি ইয়ামাকাল মাকসুর ওয়া ইসরিনা ইয়ামাকাল মাকসুর, উলি উলি মালিন উলি ইয়ামাকাল মাকসুর है নাসুল নিচে দেওয়া আছে। তার হালতে নসবিটা ইয়ামাকাল মাকসুর, আর হালতে যদি এটা ইয়ামাকাল মাকসুর। ওমা তুমি মুসলিমিনা ওয়া ইসরিনা উলি মালিন, আমি মুসলিমিনা দেখেন ইয়ামাকাল মাকসুর, ইসরিনা ইয়ামাকাল মাকসুর, উলি ইয়ামাকাল মাকসুর, সবগুলো ইয়ামাকাল মাকসুর হয়েছে, বুঝছেন? এই হলো 6 নম্বর প্রকারের ইআরাব, হালত রফি ওয়ামাকাল মাজমুম, হালত নসবি জররি ইয়ামাকাল মাকসুর। তারপর 3 প্রকারের সাথে খাস, জমা জমি হাকিকি, জমি মানে জমি সরি গেল। আচ্ছা এতটুকু গেল, এবার ডাক্তার সাহেব বলেন কি প্রশ্ন? হুজুর আপনি বললেন যে রফা হয় ওয়াও দ্বারায় আর পূর্ব বর্ণ পেশ বিশিষ্ট নসব আর জ্বর হয় ইয়া দ্বারায়। তো এটা যখন বললেন তো একটা উদাহরণ দিলেন মুসলিম, এটা কি উদাহরণ দিলেন হচ্ছে মুসলিম মুসলিমু না। তো এখন আমি যেটা জানতে চাচ্ছিলাম যে বললেন যে হ্যাঁ মুসলিমু না, যেটা বললেন যে রফা হয় ওয়াও দ্বারায়, তো এখন এই ওয়াও দ্বারায় হয় আর তার পূর্ব বর্ণ পেশ বিশিষ্ট, এইটার মধ্যে কি এই মিমের উপরে যেটা পেশ আছে এটাই কি বোঝাচ্ছে না? আর এই শব্দের মধ্যে এই 3টা কিভাবে আমি মানে বুঝতে পারতেছি না যে এই 3টা আছে এই শব্দের মধ্যে, যেমন রফা ওয়া দ্বারায়, তারপরে মানে আপনি জম্মা খুঁজতেছেন নাকি? জম্মা নাকি? জম্মাটা কোথায় হচ্ছে এটা না? রফাটা কোথায় হচ্ছে এটা? হ্যাঁ ডাক্তার সাহেব, এটা কোথায় সমস্যা? সামনে চলে যাবো। হ্যাঁ ডাক্তার রাসেল সাহেব আছেন? নেটের সমস্যা মনে হয় হুজুর। হয় নেটের সমস্যা হতে পারে। আপনার কথাও তো কেটে কেটে আসছে, তারপরে বোঝা গেছে কিন্তু কেটে কেটে আসছে আপনার কথা। আচ্ছা রাসেল, আলিরাজ আপনি বুঝছেন? আলিরাজ জি হযরত আমি বুঝছি আলহামদুলিল্লাহ। জি আমার নেট ডিস্টার্ব দিচ্ছে, প্রশ্নটা মনে হয় আপনি শুনতে। জি হুজুর, হ্যাঁ হুজুর আপনি বলেন, শুনতে পাচ্ছেন আমার কথা? বলেন। হ্যাঁ বলেন বলেন। নেট না ওই এই যে এখানে যে আল সাদিসের মধ্যে বললেন যে রফা হয় রফা হয় ওয়া দ্বারায় আর পূর্ব বর্ণ বিশিষ্ট একটা পেশ হয় আর নসব আর জ্বর হয় ইয়া দ্বারায়, কিন্তু এখানে একটা উদাহরণ টানলে যে মুসলিমুনা, তো মুসলিমুনার মধ্যে এই 3টা উদাহরণ কোনটা কোনটা আমি বুঝতে পারতেছি না। ও মুসলিম মু না, এটা হচ্ছে যে মুসলিম মু আছে না, ওয়াও আছে তার পূর্বে মিমের উপরে জম্মা, ঠিক আছে? জি এটাই হচ্ছে রফা। আর ইসরু না, এখানে হলো ওয়াও তার পূর্বে এর উপরে পেশ, ঠিক আছে? এটাও রফা। না উলু মালিন, উলু এখানে ওয়াও তার পূর্বে লামের উপরে পেশ, এটাই রফা। মুসলিমুনা কিন্তু জমি এখানে যে উদাহরণ। জি হুজুর এইখানে যে নুনের উপরে জবর থাকার কারণে আমি আরো একটু বুঝতে পারতেছি না, যেহেতু বললেন যে রফাটা ওয়া দ্বারাই হয়, তার মানে একটা পেশ হয় রফা মানে ওয়া দ্বারাই, কিন্তু এইখানে মানে শেষের অক্ষরে যে নুন, এটা আপনার সমস্যা না, এটা অনেক আতরের সমস্যা। যে আপনি বললেন রফা হবে কিন্তু শেষে দেখতেছি আপনার নসব মানে ফাতা, মুসলিম মু না, তাই না? জি এই নুনের উপর ফাড়া দেখে বুঝতে হবে। হ্যাঁ রফা মানে মুরাবের অধ্যায়ে রফা মানে আপনার রফাটা কিসের দ্বারা হয় ওগুলোই তো বয়ান করতে। এখানে আপনার রফাটাই হবে ওয়াও তার পূর্বে জম্মার দ্বারা। এখানে শেষ হরফের দিকে দেখবে না, শেষ হরফ না,
এই যে ওয়াও তার পূর্বে জম্মা মিমের উপরে, এটাই হলো তার রফা। নুন কি হলো সেটা তার বিষয় না, ঠিক আছে? ও তার মানে কারণ এটা হলো জমা মুজাক্কার সালেম, আর জমা মুজাক্কার সালেম হবে ওয়াও তার পূর্বে জম্মার দ্বারা। এখন শেষে কি হলো এটা দেখার বিষয় না, ঠিক আছে? না, কিন্তু আমি যে রফাটা যে ওয়া দ্বারা হয় এটা ধরবো কোনটা? মিমের উপরে পেশ থাকার কারণে এটাই ধরে নেবো, না ওয়ার উপরে? যেমন উলু মালিন, উলু জি, দুইটাই ধরতে হবে, দুইটাই। ওয়াও তার পূর্বে মিমের উপরে পেশ, ওয়াও সাকিন তার পূর্বে মিমের উপরে পেশ, দুইটা মিলে এই রফা। দুইটা মিলেই রফা হবে। এবার বুঝছেন? বুঝতে পারছি হুজুর। দুইটা মিলে রফা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখানে যে উলু মালিন, এখানেও দেখেন লু, উলু ওয়াও তার পূর্বে লামের উপরে পেশ, দুইটা মিলে রফা। আর মালিন এখানে কাসরা হয়েছে, তাকে বলতে পারবেন না রফাটাই হলো যে ওয়াও আছে হালত আর তার পূর্বে পেশ, এটাই হলো রফা। বুঝছেন না? জি 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 বুঝতে পারছি ভাই। আচ্ছা, আজকে বৃষ্টির দিন আর বেশি পড়া দেব না, মানে নেটের সমস্যা হচ্ছে প্রচুর। হুজুর অনেক জায়গায় আজকে এটা আপনারা নিম্নচাপ পড়ে হচ্ছে, আসেন। হ্যাঁ হ্যাঁ, এই জন্য 5 নম্বর আর 6 নম্বর আগামী সপ্তাহ পড়ে আসেন। আগামী সপ্তাহ পড়া শুনে পরে পড়া দিব না ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। আলিরাজ আপনি একবার পড়ে অর্থটা বলে দেন। জি ঠিক আছে। জি আস-সাদিস, আস-সাদিস মানে 7 নম্বর এরাব হচ্ছে আই ইয়াকুন আর-রাফউ বিল ওয়াইল 6 নম্বর, মাযমুমি। 6 নম্বর। আচ্ছা জি, 6 নম্বর, এটা সাদিস 6 নম্বর। জি জি আই ইয়াকুন আর-রাফউ, এখানে রফা হবে বিল ওয়াইল মাযমুমি মা ক্বাবলাহা, তো ওয়াই মাযমুম অর্থাৎ ওয়া দ্বারা, যেটা যেটা মা কবল, যেটার আগে কি হবে? জম্মা হবে, ওয়াওর আগে জম্মা হবে, অর্থাৎ ওয়াও সাকিন মা কবল জম্মা, এর হচ্ছে এর শেষে হচ্ছে নুনে মাফতুহা। বুঝতেছেন স্যার? এই জি 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 রাসেল জি ভাই জি বলতেছেন এখানে রফাটা আচ্ছা হবে আলিরাজ কিরকম? একটু, আলিরাজ জি একটু আগে এটা দেখে নেই, পরে আপনি ইয়া করেন। হ্যাঁ জি ঠিক আছে। আচ্ছা, হুজুর আপনি কি ল্যাপটপ চালাচ্ছেন না মোবাইল চালাচ্ছেন? আমি মোবাইলে আছি এখন, বৃষ্টি তো এই জন্য। আমি বাড়িতে, আচ্ছা, মাদ্রাসায় নাই। তো হুজুর, না না, মাদ্রাসা কর্তৃপক্ষ যে সফটওয়্যারটা দিছে, তো এটা শুধু হুম। মোবাইল ভার্সন দিছে, এর পিসি ভার্সন পাওয়া যাবে না এটা? এটা আলোচনা করবো নি মোহাম্মদের ভাইয়ের সাথে। ল্যাপটপে চালানোর জন্য আর কি। আচ্ছা, আমি শুনবো নি এটা, হ্যাঁ শুনে জানাবো নি আপনাদের। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের গ্রুপ কি শাহাদাত হোসেন এই গ্রুপ না? জি 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 আচ্ছা আচ্ছা, শাহাদাত হোসেন অনুপস্থিত। জান্নাতুন নিসা আছে কিনা দেখেন, জান্নাতুন নিসা হাত তুলতে পারে হুজুর, আছে কিনা? হাত তুলছে কিনা দেখেন তো, জান্নাতুন নিসা। দেখা যাচ্ছে না তো। অনুপস্থিত দিয়ে দিলাম। রাশেদ, না, রাশেদুল হাসান। লাব্বাইক। আপনাদের গ্রুপটা অনুপস্থিত বেশি থাকে, অন্য গ্রুপ ভালো। তখন আসছে। হুজুর আপনার নেটের সমস্যা হচ্ছে মনে আব্দুল হচ্ছে। কাদের, আব্দুল কাদের, নিরুফা জেসমিন, দেখেন হাজার দিচ্ছে নাকি। দিচ্ছে, জি উনি দিছে। নিরুফা জেসমিন, আজিজুর রহমান আরাফাত,
আচ্ছা, হাজার দিয়ে দিলাম। আর নীলুফা জেসমিন হাজার দিয়ে দিচ্ছে আপনার। আজিজুর রহমান রাফা, এস এম রিয়াজ, হুসাইন মোহাম্মদ, আলিরাজ, লাব্বাইক। লাকি আক্তার, দেখেন লাকি আক্তার, সাইদুর নাই মনে। রহমান, আচ্ছা অনুপস্থিত দিয়ে দিলাম। সাইদুর রহমান, আকমাল ফকির, আকমাল নাই, লাভবাহিক। আচ্ছা। শারাফাত হোসেন, শারাফাত হোসেন উনি মনে হয় চলে গেছে নাকি ছিল। মনে হয়। আব্দুল্লাহ মিস্ত্রি, জাহিদুল ইসলাম, লাভবাহিক। ভাই কে আব্দুল্লাহ মিস্ত্রি না জাহিদুর রহমান? এটা জাহিদুর রহমান। জি জাহিদুর রহমান লাভবাহিক। আচ্ছা। জাকিয়া সুলতানা, জাকিয়া দেখেন তো হাজার দিচ্ছে নাকি জাকিয়া সুলতানা। আয়েশা আক্তার, দেখেন হাজার দিচ্ছে নাকি। দুইজনে অনুপস্থিত। জাহাঙ্গীর আলম, লাভবাহিক। আসিয়া আক্তার, আসিয়া দেখেন। হাফেজ মোহাম্মদ বেলাল, আছে। আচ্ছা দিয়ে দিলাম হাজিরা। রবিউল ইসলাম তামজিদ, তামজিদ আছেন? তামজিদ সাহেব? তামজিদ ভাই আসে না কেন? ও, জুনাইদ, জুনাইদ সরকার, কত অনুপস্থিত আপনাদের। ইমরান খান, ইমরান খান, রেজওয়ান হোসেন শামীম, জি উস্তাদ। উনি আছেন, রেদওয়ান ইনি আছেন। লাভবাহিক বলতে হবে। আচ্ছা দিছি। মমতা হেনা বিবি আছেন কিনা দেখেন আলিরাজ। নাই তো মনে হয় সম্ভবত। আচ্ছা আপনি এবার মুজাকারা করে দেন, যে কয়েকজন থাকে একবার পড়ে দেন শুধু। জি। তাহলে বলতেছেন 6 নম্বরে এরাবের কথা বলতেছেন আই ইয়াকুন আর রাফউ বিল ওয়াইল মাজমুমি মা ক্বাবলাহা। অর্থাৎ এটা রফা হবে, এটা হালতে রফাটা হবে ওয়াও দ্বারা, তবে এর আগে মা কবল একটা হচ্ছে জম্মা হবে, মানে অর্থাৎ ফেশ হবে একটা। অর্থাৎ ওয়া সাকিন মা কবল মাজমুম শেষে হচ্ছে নুনে মাফতুহা। এরপর হচ্ছে ওয়ান নাসবু ওয়াল জাররু বিল ইয়াইল মাকসুরি মা ক্বাবলাহা। বলতেছেন হালতে নসব এবং জার হবে ইয়া দ্বারা, এর আগে হচ্ছে কি হবে? কাসরা হবে ইয়ার আগে, অর্থাৎ ইয়া সাকিন মা কবল মাকসুর। তো এখানে এটা এটা ওয়ায়াখতাসু বিজামইল মুযাক্কার সালিম। বলতেছে এটা খাস হচ্ছে, নির্দিষ্ট হচ্ছে জামা মুযাক্কার সালিমের জন্য। তো হুজুর তো অনেক সুন্দরভাবে আলোচনা করেছেন জমার বিষয়ে। তো আমরা সাধারণ আমরা যদি একটা টেকনিক বা কৌশল এভাবে চিনতে পারবি, জমা মুযাক্কার আমরা চিনবো এভাবে যে সহজভাবে, যেটার এই ওয়াওর আগে জম্মা থাকলে, মানে আমরা চিনবো সহজভাবে ওয়ার আগে যদি জম্মা থাকে অর্থাৎ ফেস থাকে, এবং শেষে যদি নুনে মাফতুহা থাকে, এটা হচ্ছে জামা মুযাক্কার সালিম। আমরা চোখ বন্ধ করে মেনে নিব, ঠিক আছে? এটা একটা সহজ বিষয়, সেজন্য আর কি বোঝার জন্য আর কি। অর্থাৎ ওয়াও সাকিন মা কবাল মাজমুম, ইয়া সাকিন মা কবাল মাকসুর, এটা থাকলে শেষে নুনে মাফতুহা থাকলে আমরা মনে করবো এটা হচ্ছে জামা মুযাক্কার সালিম, ঠিক আছে? ও এটি রসুলপুরে। বুঝতেছেন? রাসেল ভাই আছেন? জি আছি জি। জি। তো এরপর বলতেছেন না, এখানে উদাহরণ দিচ্ছেন মুসলিমুনা গুলু ওয়া ইশরুনা মা ইখবাত, এগুলোর মধ্যে
তাকুলু জাআনি, তুমি বলবে জাআনি মুসলিমুনা ওয়া ইশরুনা। এটা একটা জমার একটা যেটা হাকিকি, এটার উদাহরণ। একটা হচ্ছে জমায়ে সুর, এই সুরের উদাহরণ। আর একটা হচ্ছে এই যে উলু, এটা হচ্ছে জমায়ে মানাবির উদাহরণ। ওয়া রাআইতু মুসলিমিনা ওয়া ইশরিনা ওয়া উলি মাল, এগুলাও মুসলিমিনা এটাও হচ্ছে জামাই হাকিকি, বা ইশরিনা এটা জামাই সুরি, বা উলি এটা জামাই মানবী। ঠিক আছে? জি জি, বুঝতে পারছেন সবাই? আর কি কোন প্রশ্ন জি আছে কারো? কেউ যদি না বুঝেন তাহলে জিজ্ঞেস করতে পারেন, না কোনটা বুঝেন না এটা বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কই কেউ তো কিছু বলে না দেখি। আচ্ছা, তাহলে তো ওনারা বুঝে গেছে আর কি, সবাই না মনে না হয় অবশ্য। সব মেয়েরা আছে, চলেন ফিরে যাই। ও আচ্ছা, তা আপনি বুঝছেন কিনা রাসেল ভাই, আপনি বুঝছেন জি কিনা বলেন। জি 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 ঠিক আছে তাইলে, ইনশাআল্লাহ। তাহলে ঠিক আছে, যেহেতু আর কেউ কথা বলতেছে না। আচ্ছা, আসসালামু আলাইকুম।